নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিইসি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই লক্ষ্যে কিন্তু আমরা জাতি হিসাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, সেই লক্ষ্যে কাজ করছি। সুতরাং আমাদের পুরনো চিন্তা ভাবনা, পুরানো আমাদের যে মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। দেখেন, সব সংস্কারের বড় সংস্কার হলো নিজেকে, নিজের আত্মাকে সংস্কার করা, নিজের মনকে সংস্কার করা। আমাদের মন মগজ যদি সংস্কার না হয়, এই সংস্কার আসলে আখেরে কিন্তু আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। সুতরাং আমাদেরকে মন মানসিকতায় সংস্কার আনতে হবে, আমাদের অভ্যাসের মধ্যে সংস্কার আনতে হবে। সুতরাং এটা যদি না করতে পারি, দেখবেন যে অনেক আমাদের যে আগের কেয়ারটেকার গভর্নমেন্টে দেখছিলাম, আমাদের রহমান সুবহান সাহেব প্ল্যানিং এর দায়িত্বে ছিলেন। রহমান সুবহান সাহেব, ফেমাস ইকোনমিস্ট অফ দ্য কান্ট্রি, হি প্রডিউস সো মেনি ভলিউমিনাস ডকুমেন্টস অন দ্য ইকোনমিক সেক্টর অ্যান্ড প্ল্যানিং ফর দ্য প্ল্যানিং মিনিস্ট্রি। এগুলো আমাদের যে কোনো লেখাপড়ার জন্য, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য একটা উত্তম দলিল, কিন্তু তেমন কোনো কিছু বাস্তবায়িত হয়েছে এমনটা দেখি নেই। উনি একদম মিনিস্ট্রি ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ তো সুন্দর অনেকগুলো সুপারিশ দিয়েছিলেন। এটা ওই সম্ভবত 95 সালের কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে ছিলেন ওইটা। বেশ, এখনও প্ল্যানিং কমিশনে গেলে লাইব্রেরিতে এই ওনার সুপারিশগুলো পাবেন, কিন্তু হার্ডলি দোজ রিফর্ম প্রপোজালস আর অ্যাকসেপ্টেড। কিন্তু আমাদের এবার কিন্তু চিন্তাভাবনা তো যা দেখতেছি চারিদিক থেকে যে প্রেশার, রিফর্মস মানে শুধু রিফর্মস প্রপোজাল নয়, এগ্রিড প্রপোজালগুলো বাস্তবায়নের একটা চেষ্টা সরকারের তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। সরকার চাচ্ছে যে যেগুলো রাজি হবেন, সব মোটামুটিভাবে ঐক্যমত্যে আমরা কনসেনসাস হবে, সেগুলো মোটামুটিভাবে যাতে অধিকাংশ বাস্তবায়ন করা যায়, সেই লক্ষ্যে কিন্তু সরকার কাজ করছে, আমরা দেখতেছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমাদের এখানের জন্য একটা রিফর্মস কমিশন হয়েছে ইলেকট্রাল প্রসেস রিফর্মের জন্য। তারা কি সুপারিশ দেন আমরা জানি না, তো আমরা ধারণা করছি ওনারা যা সুপারিশ দেবেন তাতেও আমাদের বিধিবিধান, আইন কানুনে একটা পরিবর্তন আনতে হবে। সুতরাং এই লক্ষ্যে আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। আমি তো প্রায় বলে থাকি, ওই যে আমাদের যারা বঞ্চিত কর্মকর্তারা যাচ্ছে এস্টাবলিশমেন্টে, সংস্থাপন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনেকে আন্দোলন করছে, তাদের দাবি দেওয়া, তাদের বঞ্চনার তথ্য তুলে ধরছে। তা আমাদের 18 কোটি মানুষ, বঞ্চিত মানুষ কোথায় যাবে? ওরা তো বঞ্চিত, ভোটের অধিকার থেকে বঞ্চিত 18 কোটি মানুষ। এরা তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই তাদের। তারা আসবে আমাদের কাছে। 18 কোটি মানুষ যে বঞ্চিত, তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট, সেটা আমরা দূর করতে চাই, এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। তো আমরা আপনাদের সহযোগিতা চাইব। বিশেষ করে আমাদের যে কর্মকর্তা আছেন, যারা এই আজকে পার্টিসিপেন্ট হিসেবে আসছেন, ইভেন ট্রেনার হিসেবে আসছেন, তাদের একটা অত্যন্ত গুরু দায়িত্ব পড়েছে। শুধু আমাদের একার কমিশনের উপরও নয়, আমরা 4-5 জন মিলে তো আর সব কিছু ডেলিভার করতে পারবো না। আমরা হোয়াট এভার উই ডু, এটা থ্রু ইউ, আপনাদের মাধ্যমেই আমাদের এটা করতে হবে। তো আজকে তো ট্রেনিং অফ ট্রেনার্স, একটা দেয়ার ইজ এ সাটল ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড ট্রেনিং। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। মানে শিক্ষকতা এবং ট্রেনিংয়ের মধ্যে একটু ডিফারেন্স আছে। টিচিংটা হচ্ছে মোটামুটিভাবে এটা একাডেমিক টাইপ, শাস্ত্রীয় টেক্সট বুক পড়ে টোরে, কিছুটা হয়তো প্র্যাকটিক্যাল করে, কিন্তু মোটামুটিভাবে টেক্সট বুক নির্ভর হচ্ছে যে শিক্ষকতা। আর ট্রেনিংটা হচ্ছে একদম প্রায়োগিক, হাতে কলমে শিখিয়ে দেওয়ার কাজটা কিভাবে করবেন, প্রফেশনাল এক্সেলেন্স যেটা, সেটা অর্জন করা, সেটাই হচ্ছে ট্রেনিং। এটা শুধু শাস্ত্রীয় জ্ঞান দিয়ে কিন্তু এটা হয় না। আমরা প্রফেশনাল ওয়েতে কাজটা করব। প্রফেশনালের হওয়ার 3টা শর্ত আমি যতটুকু দেখেছি। প্রফেশনাল, কেউ যদি বলে যে আমি পেশাদার, আমি প্রফেশনাল, এটা মানেটা কি, অর্থটা কি? প্রফেশনাল মানে হচ্ছে নাম্বার 1 হচ্ছে আপনার একাডেমিক নলেজ থাকতে হবে। যে সাবজেক্টটা আপনি ডিল করছেন, যেটা আপনি কাজ করবেন, সে সম্পর্কে আপনার একটা একাডেমিক নলেজ ইজ এ মাস্ট, প্রফেশনালের ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট ইজ আপনার ইউ মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স। যে আপনার যেটা
ডাক্তার ফর এক্সাম্পল, ওই যে আমি আর একটা মিটিংয়ে জানি কোথায় বলেছিলাম, এটা অ্যানাটমি, ফিজিওলজি, তারপরে মেডিসিন, ফার্মাকোলজি, এগুলো পড়তে হবে আপনাকে। তাহলে ডাক্তার হতে গেলে মিনিমাম, দেন আপনি ইন্টার্নি হলেন, চাকরি বাকরি করলেন, ডাক্তারি করলেন, করে এটা অভিজ্ঞতা অর্জন করলেন। তো প্রফেশনালের এই দ্বিতীয় গুণটা লাগবে, অভিজ্ঞতা লাগবে, প্র্যাকটিক্যাল কাজ করার একটা অভিজ্ঞতা লাগবে। থার্ড যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এথিক্যাল স্ট্যান্ডার্ড। এথিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে একটা, কারণ নৈতিক যদি যে একটা মাপকাঠি যদি নিজের না থাকে, নৈতিকভাবে যদি কাজটা না করেন, যেমন ধরেন একজন ডাক্তার বহু লেখাপড়া, এফআরসিবি, এমআরসিবি, যা যা দুনিয়ার আছে ডিগ্রি সব নিয়েছেন, ডাক্তার হিসাবে অনেক প্র্যাকটিস করেছেন, অভিজ্ঞতা আছে, 30 বছরের অভিজ্ঞতা, প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট সব হয়েছেন, কিন্তু উনি গলা কাটা ফিস নেন, উনি বিশাল অঙ্ক ছাড়া কোনো রুগী দেখেন না। তার মানে ওনার এথিক্যাল স্ট্যান্ডার্ডটা মিট করে না, হি ইজ নট এ প্রফেশনাল। যতই টেক্সট বুক নলেজ থাকুক, যতই অভিজ্ঞতা থাকুক, নৈতিক মানটা যদি না থাকে, তাকে আমরা প্রফেশনাল বলবো না। এই তিনটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকলে একজনকে প্রফেশনাল বলা যায়, পেশাদার বলা যায়। আমরা আশা করব যে আমাদের অফিসাররা এই তিনটা ক্রাইটেরিয়া মিট করে কাজ করবেন।